ভালো জায়গায় ইনভেস্ট করতে লাভ নাই, ভালো জায়গায় ইনভেস্ট করে লাভ নাই। বউলে যদি এদিকে না আইতে পারো বৃতা, তুই না খারা লাথি মেরে হালাই দি। ভাই গাড়িটা খুলবেন, এসি মেসি ছাড়েন ভাই, একটু ঘুমাই। জীবন জীবন শেষ হয়ে যেতেছে গা ভাই। ভাই দেখলাম তো, খারাপ গাড়িটা দেখে লই আগে। এন্ড ইয়েস, তোমাদের চাচ্চু আইসা পড়ছে। এন্ড আমার পিছনে আমার কেউরি দুইটা বাইক আছে। এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসফাহিম চৌধুরী এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। তো অনেক দিন পরে আজকে আমরা মোটো ব্লগে যাচ্ছি, যে ব্লগটা আপনারা এতদিন ধরে চাইছেন। আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক মেসেজ, আসলে আমরা তেমনভাবে মোটো ব্লগে আর যাই না, তেমনভাবে কোনো ট্যুরেও যাই না। বাট প্রতি বছর আমরা সাজেকে যাওয়ার চেষ্টা করি। আগের বার 2 বছর আগে গেছিলাম, বাট এইবার বলতেছি 1 বছর পর যাচ্ছি সাজেক। আর আমাদের সাথে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে হোল ক্রিউ। তার পাশাপাশি আরো অনেক বেশি মানুষ, কারণ গাড়ির মধ্যেও মানুষ আছে। গাড়ি যাবে অলরেডি মনে হয় 12টার দিকে ওরা রওনা দিবে। আর আমার বাসার নিচে সবাই লাইন আপ করতেছে, যারা আমরা বাইক দিয়ে যাব, চিল করতে করতে যাব। আজকে ঢাকা থেকে মানে ফেনী পর্যন্ত যে হাইওয়েটা, সেটা অস্থির একটা হাইওয়ে হবে, অস্থির একটা রাইড হবে, কারণ সবার বাইকের মধ্যে কিছু একটা লাগানো আছে। সো যারা ভিডিওটা ফার্স্ট দেখছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লেটস গো। সবাই অলরেডি আসতেছে, ব্যাকট্যাক বাড়তেছে, সিনেম্যাটিক ভিউ দেখতে হবে এবং সবার কথা শুনতে হবে কার কেমন লাগতেছে। সো লেটস গো। গত 1 বছর আগে সাজেক গেছিলাম আর আজকে যাচ্ছি। 1 বছরের বেশি হয়েছে মনে হয়। 1 বছর বেশি হয়েছে। তো সবাই তারপর তো লাইভ দেখতেছেন না, দোয়া করতে বলতেছিল। ঠিক আছে, দোয়া করেন, দেখার পরে দোয়া করবেন। আমি যাচ্ছি না এবার, কিন্তু পরের বার যাবো ইনশাআল্লাহ। সো আবারও সাজেক যাচ্ছি অ্যাজ অলওয়েজ উইথ মাই স্কুটার। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড অনেক দিন পরে মোটো ব্লগে আসফাহিম চৌধুরী। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি ঢাকা থেকে 20টা বাইক আমরা বের হয়ে গিয়েছি সাজেকের উদ্দেশ্যে। এন্ড কুমিল্লা থেকে আর একটা গাড়ি অলরেডি রওনা হয়ে গিয়েছে, তো অলরেডি রাস্তায় আছে। তো এট ফার্স্ট আমরা ফুয়েল লোড করব, দ্যাটস ওয়াই আমরা পাম্পে যাচ্ছি। প্রতিবার আমরা ঢাকা শহর থেকে বের হয়ে তেল নেই, বাট এখানে কয়েকজনের তেলের সমস্যা আছে, দ্যাটস ওয়াই আমরা মোহাম্মদপুর থেকে তেলটা নিয়ে নিব। সো লেটস গো। একসাথে এক বিলে করবেন, সবগুলোর বিল একসাথে দিব, একসাথে সব। সো অলরেডি স্কোয়াড পুরো রেডি। অ্যান্ড কত টাকা তেল ঢুকে এটাই আমরা বুঝবো আজকে, যে কয় টাকার তেল ঢুকছে। সো এইবারও সামিনের স্কুটি যেতেছে। এখানে আমার ক্যামেরার ব্যাগ বাঁধছি। রহিম লাস্ট টাইম এমটি নিয়ে গেছিল, বাট এবার সিভিআর নিয়ে যাচ্ছে। আমি ইনস্টাগ্রামে একটা স্টোরিতে বলছি আজকে V3 খাইয়া দিব, খেলা হবে। তুই স্লো চালাতে যেতেছস, বিয়া না করলে খেতে ভালো হইতে পারি। দেই একটা অকটেন বুস্টার। এই বুস্টার যদি গাইস আমি খাইলে একটু পাওয়ার পাইতাম, তাইলে ভালো হইতো। কিরে সুইম আমার সাথে যাচ্ছে, সব ম্যারিড পিপল, অনলি সিঙ্গেল পিপল ইজ হিয়ার উইথ বাইক, খেলা হবে। সো এটা সহ 19টা বাইক লোড ডান। এন্ড এটা হইছে আমাদের 20 নাম্বার বাইক, যেটা চালাইতেছে শাকিল সাহেব। তুই ডালবি, এটা আমি বুঝতে পারছি। আর এখন আমি দেখতেছি 196 লিটার 97 লিটার তেল ঢুকছে, 24,000। ভাই এটা তো ট্যাঙ্কি খালি পুরা। 25,000 টাকা তেল, 25,000, 37, 40, সমস্যা নাই, মানি ডাজন্ট ম্যাটার, ইউনো। 40,000 টাকা তেলের জন্য আছে। তুই একটু খাস বেশি না, রহিমেরটা খাইছি বেশি আর ওই সিভিআরটা খাইছি বেশি। 18 লিটারের ট্যাঙ্ক। ভাই 100 টাকা মিলাই দেন, 25,100 টাকা। সো এই যে মেইন এসে স্কোয়াড। শোন, তুই শুধু খেয়াল রাখবি কোনটাতে তেল বেশি খায়। 2টা সিভিআরে 18 লিটার ঢুকাইছে ওরা। রহিমেরটা এইটা 2টা সিভিআরে সবচেয়ে বেশি যাইবো মামা, এটা 1600 টাকা। রহিমেরটা 1600 টাকা তেল, 1600 টাকা তেল ঢুকছে। ওই ভাই সব তেল নামা লাইছে, তুই এগুলো করস। সো লেটস গো। খেলা শেষ, জায়গা, বাই বাই।
সো তেল নেওয়া শেষ। আমার এই বাইকটার মধ্যে ফগ লাইট ছিল, সেই ফগ লাইট গুলো ইসমাইল খুলে ফেলছে। লুকিং গ্লাস ছিল, সেই লুকিং গ্লাস গুলো খুলে ফেলছে। আমার নাম্বার প্লেটটা হারাই ফেলছে, এখন একটা নর্মাল নাম্বার প্লেট লাগানো। আমি জানি না যদি কোনো জায়গায় আমার ধরে কয় টাকা মামলা হইব, কারণ আমি বলছিলাম এই জিনিসগুলো ম্যানেজ করে রাখতে, নাইলে আমি খুব প্যারা খাবো এই ট্যুরের মধ্যে। বাট সামনে দেখতেছি বিশাল লেভেলের জ্যাম, কেমনে কি কাটিং মারা যায় বুঝতেছি না, বাট বাইক প্রচুর, যাওয়া তো লাগবে এদিক দিয়েই। সো ফাইনালি গাইজ আমরা ঢাকা থেকে বের হয়ে গেছি, বাট ঢাকার ডান পাশে যেই পরিমাণ জ্যাম, আর অনেক দিন পরে আমি বাইক নিয়ে হাইওয়েতে, সেই লেভেলের একটা ফিল। পিছনে 19টা বাইক, সরি একটা স্কুটি আছে, তা ওই বাইকের কাতারেই পরে, তেলে চলে, ইঞ্জিন চালিত। আর আমাদের যে গাড়ি ওইটা মনে হয় সামনে চলে গেছে, কারণ আমি বাসা থেকে বেরোর আরো আগে রওনা হয়ে গেছে স্বর্ণব ভাই, অনিক ওরা গাড়ি দিয়ে যাচ্ছে। তারপর 14 গ্রাম থেকে একরামরে পিক করবে, তারপর জিহানে আবার আমার ভাই নাবিল সে উঠবে একটা বাইক নিয়ে, ওর ফ্রেন্ডে নিয়ে। তো টোটাল হবে 21টা বাইক। বাট রাস্তায় যেতে যেতে এটা আরো বড় হবে আমি জানি, কারণ প্রত্যেকবার যখন আমি সাজেক বা পাহাড়ের সাইডে যাই বাইক নিয়ে, তখন আরো কিছু বাইক অ্যাড হয়ে যায় রাস্তার মাঝখান থেকে, এরাও তখন সেই টাইমিং এ সাজেক যায়। বাট এখন যতটুকু শুনছি একটু ফাঁকা আছে, রিল্যাক্স করা যাবে, চিল করা যাবে। দ্যাটস ওয়াই আমাদের সাডেন প্ল্যানে এই ট্রিপটা বিল্ড আপ করা। অ্যান্ড ইনশাল্লাহ চেষ্টা করব যে 3টা ব্লগ দেওয়ার জন্য, কারণ আপনাদের মোটো ব্লগ অনেক বেশি চাহিদা, বাট আমি মোটো ব্লগ করতে পারি না, কারণ মানে তেমনভাবে বাইক নিয়ে আর বের হওয়া হয় না। এই যে রাতের রাইডে কেউ দেখতেছে না, চিবা চাবা দিয়ে পলায় যেতেছি, বাট আওয়ার টাইমে যে প্যারাটা আমার খাওয়া লাগবো সেইটা আমি জানি। দ্যাটস ওয়াই বাইক দিয়ে মোটো ব্লগ গুলো আর তেমনভাবে হয় না। বাট ইনশাল্লাহ প্যারা নাই, নেপাল রাইডের কথা বলছিলাম, খুব সুন আমরা নেপাল রাইডে যাব। বি রেডি ফর দ্যাট গাইস। অ্যান্ড তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, দ্যাটস ওয়াই আমি ব্লগ করি না। তো মেক শিওর তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করছো। বাইরে ভাই এত পরিমাণ কুয়াশা যেটা বলার বাহিরে, একটু টান দিয়ে যে ব্রেক মারতে দিতেছে, কারণ হঠাৎ করে সব সাদা হয়ে যেতেছে। আর আমার ফগ লাইট খুলে ফেলছে, যে কোনো বাইক আইসা যদি একটু ইয়েলো লাইট মারে তারপর আমি যাওয়ার চেষ্টা করি। বাট আমাদের গাড়িটারে আমরা খুঁজে পাইলাম না, এই গাড়িটা যে কই গেল, এটা কি সামনে না পিছে আই ডোন্ট নো, কারণ সবার ফোন সবার পকেটের মধ্যে। আমার একটা ফোন সুইমের কাছে, যেটা দিয়ে আপনারা ইনস্টাগ্রাম স্টোরিতে দেখতেছেন। এন্ড এই যে আপনাদের সাগর ভাই, দিমু নাকি খেতে ফালায়া, বিয়াটা কি করবি না খেতে ফালাই দিব কিন্তু। সাগর একটু সামনে আসে, বাট আবার পিছনে জায়গা, কারণ ও আমার মেসেজটা দেখে ফেলছে, ভাবছে যে আমি আজকে ওরে খেতে মেতে ফালাইতে পারি, কারণ যদি বিয়ে না করে, কারণ এই বেটাটা বুড়ি হয়ে গেছে গা। বিয়েটা কেন করতেছে না এটাই আমরা বুঝতেছি না। বাসার সবগুলো মানুষ বলতেছে, টিমমেট সবাই বলতেছে পিচ্ছি পোলাপান্ডি বিয়ে করে লেতেছে, ওই কেন করে না, ওই কার অপেক্ষায় আছে, সেই জিনিসটা দেখার পালা। আর পিছনে বাইকগুলো সেই লেভেলে আসতেছে, যেগুলো আপনারা মেইন ক্যামেরাতে সিনেম্যাটিক ভিউতে দেখতেছেন। আই ডোন্ট নো কুয়াশার কারণে কিরকম ফুটেজ আসতেছে, বাট হোপ সো ভালো আসবে। Welcome to my artificial hell. Drinking the water, smell your stomach feeling swell. Dip into the well, deep dive in it. Flow straight from the source, I get live with it. Paint of colors within your mind. আমরা ঢাকা থেকে কুমিল্লা চলে আসলাম, 100 কিলোমিটার। মইন ওই পাশের ক্যামেরা থেকে সিনেম্যাটিক শুটস নিতেছে, আর আমরা এখন বামে দাঁড়াবো, কারণ 100 কিলোমিটার ব্রেক। 100 কিলোমিটার পরে একটা ব্রেক, গাড়ি আর পাইলাম না, গাড়ি কি পিছে না সামনে ডোন্ট নো। এখানে আমরা রাতের ডিনারটা সারবো, আর ঘড়িতে সময় বাঁচতেছে ঠিক কারেক্ট 2টা। আর আপনারাও চাইলে চলে আসতে পারেন নাবিলের জিহানে। অলরেডি রহিম বামের লেন দিয়ে ঢুকাই দিছে বাইক ঠিক সামনে যে ক্যান্টনমেন্টের মোড়ে। আর নাবিলও আমাদের সাথে যাবে আজকের এই সাজেক রাইডে। পিছনে কটা বাইক আছে আই ডোন্ট নো, সবাইকে আসতে পারছে কিনা। আর আমি এখন ডাইরেক্ট বাম দিয়ে নামাই দিব। এই হোটেল বেসিক্যালি বন্ধ হয়ে যায় রাত 12টার পরে, বাট কল দিলে খোলা রাখে। তো ইয়েস গাইস, আমরা এখন এদিক দিয়ে ডাক্কার করে ঢুকবো, তারপর আমরা আমাদের বাইকগুলো লাইন আপ করবো। আর ওইখানে সামনে বাইকগুলো দেখা যাচ্ছে, ওই যে নাবিল ভাই দাঁড়ায় আছে, আর আমার আগের পালসারটা দেখা যাচ্ছে অলরেডি। সো সুন্দরভাবে আমরা এখন এখানে এগুলো পার্ক করবো। খাওয়া দিতে না দিতে খাবার টেবিল, খাবার যেখানে সাগর ভাই সেখানে। আমি একটা কথা কইতে মন চাইতেছে, ছোট বাড়ির সামনে, জীবন না কথা বলা লাগছে ছোট বাড়ির সামনে। আমি আর মোটর ব্লগে কইতেছি ওরে খেতে হালাই দিমু, আমি তো লগেই ছিলাম, পিছনে ছিলাম। আজকে মাফ করে দেন। না আজকে মাপ নাই, কোনো মাপ নাই। আচ্ছা তুই হালাইস, একটু ভালো মতো খাওয়াই দিস, তারপর হালাই দিস, অসুবিধা নেই। তোমারে গাঙ্গে ফালাই দিতে গাঙ্গে। সো এখানে সবাই আমরা এখন খাবার দিয়ে দিচ্ছি, আমরা খাইতে বসবো। ও গানে
আরে না মামা, কথা কইছে আমার, কথা কইছে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে রেস্ট করবো কটা পর্যন্ত? 3:30 বাজে? 3:30 বাজে। নাইলে ভাই ওইখানে 12 মিনিটে যে বই দেখ সবকিছু চার্জ দিয়া সবকিছু চার্জ দিয়ে তারপর যাই। কুয়াশার লেভেল কিন্তু বেশি হেভি, কুয়াশা হেভি লেভেলের। 14 গ্রামের উপর দিয়ে অনেক মামা বেশি আমরা কুয়াশা। একটু রস খেয়েছি লাগলে টাকে বেরে না মামা, হুন্ডা তো সবার ঘুমে ধরবো, ঝামেলা আছে। এমনি ঘুম ধরতেছে ভাই। দেশটা মনে রস না ভাই, গাছও খায় লাগবো। আর এখানে গাইজ আমরা রিলস আপলোড দিচ্ছি। I never use his voice to control, but I'm touching every old and young soul with these cuts just like a Tory Hanzo did. And you know I never stop till I'm donezo kid. সো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমাদের বাইকগুলো অলরেডি রেডি হয়ে গেছে, একদম সিরিয়াল বাই, সেই সুন্দর লাগতেছে। আজকে হাইওয়ে রোড প্রেজেন্স অনেক জোস হবে, সকালবেলার ভিডিওটা আরো অনেক অস্থির হবে। সকালের অপেক্ষা করতেছি যখন গোপ্রো কাজে দিবে। বাইরে যা যা যা। সো নাবিল কালকে এই বাইকটা কিনছে, FZS ভার্সন 3, এটা নিয়ে সাদিক যাওয়ার জন্য। সব তেল লোড ডান, ভিতরে আরেকটা সুন্দর করে সোয়েটার পরছি যাতে শীত না লাগে। জাস্ট একটাই প্রবলেম, প্যান্ট আরেকটা পরা দরকার ছিল, তাইলে হয়তো ভালো হইতো। সো বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস গো এন্ড লেটস এনজয় দ্য সিনেম্যাটিক ভিউজ। Now they ain't no debate. Yeah. I ain't gotta say much. Know the boy got a touch. এখন আমরা ঢুকে গেলাম ফেনী সদরের দিকে, আর ফেনী সিটি কুমিল্লা পার হয়ে গেছে, এখন ফেনী। অনেক দিন পরে এভাবে বাইক চালায় যেতেছি, এক এক জেলার নাম বলতেছি। আসলে লং টাইম, বিশাল বড় একটা গ্যাপ হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, ফেসের উপর একটা মাস্ক পরছি পুরা মাথা থেকে কান পর্যন্ত, যাতে ঠান্ডা না লাগে। ভয়েস অন্যরকম আসতে পারে, কেউ প্যারা নিয়েন না। আশা করি সবকিছু ঠিকঠাক আছে, আমি যতটুকু জানি, কারণ আমি আসার টাইমে সব মাইক্রোফোন সবকিছু পরিষ্কার করে নিয়ে আসছি, কারণ অনেক দিন পরে তো, দ্যাটস ওয়াই। ওরে বাবা রে, সেটা গেল ওইটা একদম ডান সাইড দিয়ে, যদিও আমাদের সব বাইক পিছনে আছে। খাইছে রে, সিএচআর দিয়ে যেমন চাপাচাপি করতেছে, কই সিএচআর কই বাইক। বাট V4টার মধ্যে পাওয়ার আছে। ওই মাঝখান দিয়ে কয়দিন হায়ার সিসি চালাইতে মানে ওই যে 150 যখন উঠে না, তখন অন্যরকম লাগে আর কি, একটু আস্তে উঠে। লাস্ট যতগুলো আমরা বাইক চালাইছি হায়ার সিসি, অনেক ফাস্ট উঠে যায় না, তো ওইটা অনেক মিস করতেছি। এখানে রহিম আছে, সামিনের তেল আছে, সামিনের তেল নিতে হবে, কারণ ওই স্কুটি ঢাকা থেকে যে বেরোইছে। তো এখানে কোন একটা পাম্পে আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পরে সেই তেলটা নিতে হবে। Supreme confidence, can't do broken promises. You can't talk the way I talk when you ain't got no accomplishments. On top taking up space, ain't no room for occupants. Always knew I had to glow, ain't no chance of blocking it. Okay, feel like the best, the great. Now there ain't no debate. Yeah. Okay, feel like the best, the great. Now there ain't no debate. Yeah. ট্রিপগুলোর মধ্যে আসলে একটা না একটা ঝামেলা লাগে। এই পাহাড়ের রাস্তার মাঝখানে আমাদের ওই 4 মিটার চেঞ্জ পকেট গেছে গা, চেঞ্জ পকেট পুরো রাউন্ড শেপে রয়ে গেছে, যেটার কারণে মানে গিয়ার কাজই করতেছে না। আর তার উপর পাহাড়ি রাস্তায় ওইটার মধ্যে ডাবলিং, কিন্তু কেমনে যে ঠেলতেছে, একজন এক্সস্ট পাইপে ঠেলতেছে, আরেকজন এই পাশের পালান্তে ঠেলতেছে। একটু একটু করে কোনো মতে আগায় গেলে হইলো, না হলে খুব প্যারা খাইতে হবে রাস্তায়। আর রাস্তা ভাবছিলাম যে ভালো, বাট না গাইস, পুরা ভাঙ্গা। এই যে আটকাইছে, সাগর ঠেলাতে ঠেলাতে। অনেকদিন পরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাতেছি, অসাধারণ ফিল। আর খাগড়াছড়ি মনে হয় আরো 30 থেকে 35 কিলোমিটার, ওইখান থেকে আবার 60-70 কিলোমিটার হচ্ছে সাজেক। তো পাহাড়ি রাস্তায় যেভাবেই বাইক চালান না কেন, কিলোমিটার পার হইতে অনেক কষ্ট হয়, কারণ আমি মিটারের দিকে অনেকক্ষণ ধরে তাকাই আছি যে কখন এক করে কিলোমিটার শেষ হবে, কারণ বহুতক্ষণ চালানোর পরে 1 মাইলেজ বাড়ে। আর যেহেতু বাইক পিছনে ঠেলতেছে, তাই আমি চিন্তা করলাম যে একবারে টাইনে যে সামনে কোথাও দাঁড়াবো। হাত প্রচন্ড ব্যথা করতেছে। এন্ড এই বাইকটা যেই শেপে স্মাইল করে রাখছে, পোর্ট শেপ, ওটা মানে
কম রাইড করার জন্য, কারণ আমার পাদানির পিছনে অনেক উপরে উঠে আছে, পা একটা চাঙ্গি উঠে রাখছি। দেন এই সাসপেনশনের যে ক্রাউন এটা করে দিচ্ছে নিচে হ্যান্ডেল বারটা, দ্যাটস ওয়াই যে পজিশনে আছে এটা জাস্ট অনলি ফর 10 মিনিট রাইড। 10 মিনিট রাইডের পরে বাই বাই। বাট এটা যে আমি ঢাকা থেকে চালায় চলে এসেছি এটাই অনেক বড় একটা বিষয়। আর কখন সাজেক পৌঁছাবো এটাও জানতেছি না। হয়তো আপনারা সাইডের এক্সস্টের সাউন্ড শুনতেছেন, আমার এক্সস্টের সাউন্ডটা একদম মানে ইকো টাইপের, ক্লাস ধরলে কোনো সাউন্ড নাই, নাইলে একটা বেজ মারে, যেটা অনেক সুন্দর লাগতেছে আজকে। বাট প্যানা নাই, চিল, লেটস সি সাজেক যেতে আমাদের কতক্ষণ লাগে। সো এখানে একটা ব্রেক দিলাম, টি ব্রেক, কারণ অবস্থা আমাদের প্রচন্ড পরিমাণে খারাপ। কি ভাইয়া কেমন লাগে? তুই ঘুমাইছস? আমি তো ঘুমাইতে ঘুমাইতে হুন্ডা দিছিলামই ডাইলা। ফালাই দিস রে, আমারটা ফালাই দিস না। এন্ড গাইস কেমন লাগতেছে এটা কমেন্ট করে জানাবেন। আসলে এতক্ষণ অপেক্ষায় ছিলাম যে কখন আলো হবে আর কখন এইটারে ভ্লগে দেখাবো, কারণ রাতের বেলা তেমন ভাবে দেখা যায় না। অলমোস্ট দুইটাই সেম, বাট ওটার মার্কসটা V3 আর এটা V4। V4 কি একটাই আইছে? না কই দু তিনটা আইছে? একটাই আইছে V4। মানে তোমারটা একটাই আছে? না V4 একটাই আইছে, আরেকটা আছে কালো কালার। ও আচ্ছা, আদরেরটা হ ঠিক আছে। ওরা কই ঠেলা পাটি খেলতেছে ভাই? আর 30 কিলো ঠেলা লাগবো। 30 কিলো ঠেলতে পারলেই ওরা খেলাটা খেলে ফেলতে পারবে। আর একটু ক্লোজ করে চাপাই দে, তাহলে বাইক রাখতে পারবো সবগুলা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইছে মাত্র, আরো অনেকগুলো বাকি আছে। এখন একটু ফ্রেশ হওয়া দরকার। তুই বিয়ে করবি কেমনে রে? কারণ তুই থাকস খাগড়াছড়ি, তোর শ্বশুর বাড়ির নরসিংদী। ভয় পাইছস না? এইটাই হাসিব চায়, কাটিং কুটিং মাইরা লাগাই দিব না। ক্যামেরা বন্ধ। আল্লাহ যদি চায় তাহলে নরসিংদী হবে শ্বশুর বাড়ি। না তুই বর যাত্রা কেমনে যাবি রে? ঢাকায় প্রোগ্রাম করব সবার সুবিধার্থে। এডি লাগবো না। সো এখানে একটা চায়ের বিরতি হয়ে গেল, একটা ভিডিও রেন্ডার দিছি, আর আমাদের তেলের পরিমাণও কমে আসছে। সেই বাইকগুলো এখনো আসে নাই, ওরা পিছনে দাঁড়ায় ফটোশুট করে। আমার ঘুমে অবস্থা খারাপ। এই বাইকটা আমরা 2.5 বছর না 2 বছর, এই বাইকটা কি 2 বছর হয়ে গেল? 6509 কিলোমিটার চললো। হ্যাঁ 2 বছর হয়েছে, 2 ইয়ার্স। আমার বার্থডেতে পাইছিলাম। ও আমরা এই মোড়েই দাঁড়াইছিলাম, তাইলে আর বেশি না, 30 কিলো। এখান থেকে খাগড়াছড়ি সদর 30 কিলোমিটার পরেই তেলের পরে আমরা আবার একটা যুদ্ধ করতে হবে সাজেকের জন্য। সেই দিঘিনালা পার হয়ে যেতে হবে। স্কোয়াড হইছে 10টা বাজে, আর এখন ঘড়িতে সময় বাজতেছে 7:30। প্যারা নাই, চিল। Se pone salvaje con lo que yo trae. Bonita cara, apretadito el traje. Tiene de más y bien tight el body. ¿Qué tal si nos casamos en medio del baile? No quieren nada serio, quieren bandida de bueno. সো সুন্দর একটা ভিউতে আমরা দাঁড়াইছি, যেখানে অলওয়েজ দাঁড়াই। ভালো জায়গায় ইনভেস্ট করতে লাভ নাই, ভালো জায়গায় ইনভেস্ট করে লাভ নাই। বউলে যদি এদিকে না আইতে পারো বৃতা, তুই না খারা লাথি মেরে হালাই দিই। বেটা ভাই এমন করে কি কইছো জানেন? কি আল্লাহ আমার একটা বউ দাও, এটাই কইছো। এটা কই নেই আমি বাবা, আমি 2বার ঘুমের মধ্যে হুন্ডা পাহাড়তে ফালাই দিলেছি, ঘুমের ভিতরে হুন্ডা পাহাড়তে ফালাই দিলেছি। আমি দেখছি তুই একটা লাভ দিছস। এটাও ঘুমের ভিতরে দিছি, এরপর তো রহিমের সামনে পাঠিয়ে দিছি। এখানে একটা রেস্ট দরকার আছে। সোয়াগ পুরো রেডি, আর ফুল ক্রিউ আবার বেরিয়েছে। সামিনের জন্য অপেক্ষা করতে করতে এই যে সামিন আইছে মাত্র, সব হুন্ডা আইছে। আর 8 কিলো খাগড়াছড়ি, 8 কিলো পরে তেল নিব। তেল নিয়ে একবার ডাইরেক্ট দিঘিনালা টান, কারণ এখানে আর পারতেছি না, যেই পরিমাণ ঘুমাইছে রে ভাই বলার বাহিরে। এখানে আমরা 2 কাপ চা খেয়ে ফেলছি, তারপর আরো অনেক স্ন্যাক্স খাইছি, চানাচুর মানাচুর খাইছি। এই বিয়ে বাড়ি নাকি? এরে চিল্লার পার্টি। সামিন আবার দাঁড়াইছে, যাক ভালো হচ্ছে। ইসমাইল ভিডিও করে দিচ্ছে। কি মামা বাইক রে খাওয়াই লই, দাঁড়া পরে দেখতেছি। ও তোর তো তেল দিমু না কইছি। হ্যাঁ তোর তেল নাই তো, তোর নাকি সুপার বাইক? তেল না বলে অটোমেটিক রিফাইন করে। হ্যাঁ এটাই তো, এটা R1টা তোরটা না? এটাই এই যে R2। হ্যাঁ এটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমরা ঢাকা থেকে বেরিয়েছিলাম 25,100 টাকা তেল নিয়া, আর এখন কত টাকা হয়েছে? এখন অলরেডি 3,800 হয়েছে। সো এগুলোতে লোড ডান। আমার মনে হয় আরো কিছু বাইক আসে নাই, ওদের জন্য আমাদের দাঁড়ানো উচিত, কারণ এখান থেকেই আমরা ডাইরেক্ট মুভ করব, আর কোনো ব্রেক নাই।
দিঘিনালা স্বর্ণ বেড়ে নাকি দিঘিনালা গাড়ি সবার আগে চলে গেল ভাবছিলাম গাড়ি যাবে হইছে সবার পিছনে বাট গাড়ি সবার আগে দিঘিনালা চেকপোস্টে দাঁড়ায় গেছে 10টার দিকে মনে হয় স্কোয়াড রেডি বাইকটা মুছতেই পর্যন্ত আনছি আর এখানে সব পুরা গ্যাং তেল নেয়ার অপেক্ষা করতেছে তুই কি এখন ফ্রি কারণ তোর বউ শ্বশুর বাড়ি এখন আমি ফ্রি मेरे पास 40,000 था वो तो गया सब কত হয়েছে 25,000 টাকা তেল ঢুকছে 25,100 টাকার এখন কত ঢুকে দেখ 25,100 দিয়ে সাইমিন দিয়েছি আর 500 ওই যে এখানে ব্রেকে ওই ছোট তেলে ওই দেখ সামিনে ঘুমাইতেছে আসলে ওই ঘুমাই হুন্ডে চালাইছে দেখ ওই হেলান দিয়ে ঘুমাইতেছে হ্যাঁ বেশি আরাম হয়ে গেছে আরে আমিও গেছিলাম গো 2-3 বার লেটস সি কি হবে আচ্ছা আর কতক্ষণ লাগবে রে ছাদে যেতে ভাই 12টা বাজবো না এসকর্ট পাই গেলে না দে তার মোস্ক না পেলে অনেক ঘুমাইতে দেবো না স্কোয়াড ছাড়বো আমরাই তো বড় স্কোয়াড বেটা আমরা 21টা সো এখান থেকে আমরা তেল নিলাম 16,300 টাকা আর কত টাকা আছে তোর কাছে ভাই রে ভাই কে লেভেলে স্পিকার লাগাইছে যে লেভেলে সাউন্ড 2,100 টাকা সব 1,000 2,000 হবে না সো অলরেডি সব ড্যান্স করতে কিরে 25,100 16,300 তারপর নাবিলের আছে 1,400 আবার সামিন আলাদা করে 600 ভাই অলমোস্ট 50,000 টাকার মতো তেল লেগে যাবে আর যাইতে তো আবার লাগবে সামনে যাই লইস শুট এদিকে সুইম ফোন দিয়ে ভিডিও করে আর পিছনে হচ্ছে ক্যামেরা এখানে হচ্ছে গোপ্রো সিনেমেটিক ভিউ দেখলেন আমরা কখন পৌঁছাবো কখন ঘুমাবো এটার টেনশনে বাঁচতেছি না হ্যালো ভালো আছি তুলো তুলে ফেলো হ্যাঁ হ্যাঁ ভালো আছেন ঠিক আছে রান ভাগো দিঘিনালা আর 8 কিলোমিটার বাকি ভাই ঘুমে চোখ যেই অবস্থা পুরা পাহাড় ফিল এসে পড়ছে আর পুরা সব বাইক আমাদের একসাথে হয়ে গেছে এখন হবে পুরো ফান জাস্ট আমরা কটটা পায়া গেলেই হইলো 10টার স্কোয়াড যেহেতু 9:30 আমরা আগেই এসে পড়ছি কারণ রাতে এবার আমরা সকালবেলার নাস্তাটা খাই নাই আমরা হাবি জাবি আশপাশ দিয়ে এইসব কিছু খাইছি খাওয়ার কারণে ক্ষুধাও তেমন লাগে নাই সাজেকে মানুষ কম যতটুকু বুঝলাম কারণ নাইলে অনেক বাইক থাকতো এখানে অনেক বাইক রাইডাররা যাইতো লাস্ট টাইম যেই পরিমাণ মানুষ ছিল বাট তাও বলা যায় না দিঘিনালা মাঠটা পর্যন্ত গেলে বোঝা যাবে যে মানুষ কেমন যদিও আমাদের ওই গাড়ি তো ওই মাঠের মধ্যে বসে আছে যখন স্কোয়াড ছাড়বে তখনই ওরা বের হবে কিন্তু ওরা যে ফার্স্ট আসছে সেটা অবিশ্বাস্য কারণ এই রাস্তার মধ্যে আর এতক্ষণে আমার ফোন আসছে যেটার মধ্যে ভিডিও বানাবে সুলেমান সুইম সাহেব আর সুন্দর একটা স্টোরি আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন বাই দ্য ওয়ে গাইস যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাই ফলো মি অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে যারা লাইক দেন নাই তারা লাইক দিয়ে দেন যদিও ইউটিউবে রে জনি কই যায় রে এত রানিং এ feeling like I need a top 10 clean sweep get the mop in no roof yeah hopped in champagne spraying popped in সো রাইট নাও গাইস আমরা এখন চলে আসছি দিঘিনালা আর এখান থেকে মোস্ট প্রবাবলি 48 কিলোমিটারসের মতো আর চলতেছে না এই হ্যান্ডেলবার যে কোনো ভাবে উপর উঠাইতে হবে নাইলে এভাবে ট্যুর করা সম্ভব না হ্যাঁ নাবিল ভাইয়া ওভারটেক করতে পারতেছে না কজ বামা আস্তে আস্তে সামনে গরু আটতেছে এর লেগা নাবিল যায় না ওভারটেক করে গেলেই হয় উল্টারও এক্সস্টের সাউন্ডে দিব প্যারা ডাইনেও যায় না বামেও যায় না সো গাইস সুইম হাই সুইম হাউ আর ইউ জি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কি সুইম ওয়্যার আর ইউ স্লিপিং ভাই হ্যাঁ কি রে আমগো ছাড়তেছে নাকি এটাই বুঝতেছি না সব ছেড়ে দিছে ভাই আমরা তো ঘুমে পাগল হইতেছি গা এমন মনে ছেড়ে দিব রে আমরা চলে আসলাম দিঘিনালা আমি গাড়িতে যাই একটু ঘুমাইতে কেউ সবাই ভালো আছেন ভাই গাড়িটা খুলবেন এসি মেসি ছাড়েন ভাই একটু ঘুমাই জীবন শেষ হয়ে যেতেছে গা ভাই দেখলাম তো খারাপ গাড়িটা দেখে লই আগে হ্যাঁ এই সর্বপ্রথম গাড়ি দেখলাম মনে হয় প্রাডো সবার আগে উইরে আয়া পড়ছে ও তুমি একরাম আমি আরএস ফাইম
আসি মাঝে মাঝে এখানে পড়ছে কেটা কেটা। আচ্ছা শাকিল কি ঢেলে দিছস মাত্র? তুই মাত্র পড়ছস না? আমরা এখন অনেকদের সাথে দেখা and অনেক হোয়াট ইজ আপ? ঘুমায় নাই কি কি? আমরা জাস্ট 26 জন প্ল্যান করছি, তোকে 3টারে পিডাম। আমাদের প্ল্যান 40 নাম্বার। মোস্ট ওয়েলকাম। তোরে আসস ওই আছে ঘুমাইতে দেয়া যাবে। হ্যাঁ বাইক মনে হয় আগে যাবে না বুঝতাছি না, বাট পিছনে অনেক গাড়ি আছে। সো লেটস এটা কার রে? ও এটার কার, এটা চাপাই দে জায়গা। ওভারটেক করতে কষ্ট হইব দিছে ছাইরা। সো ফাইনালি আমরা সাজেকের জন্য রওনা হয়ে গেলাম। এন্ড ঘড়িতে সময় বাজতেছে 10টা বেজে 40 মিনিট। লেট হয়ে গেছে 40 মিনিটস লেটে। সবার আগে আমরা, আর অনেক পিছনে মানুষ সেই, আর পাশে নাবিল চালাইতেছে। কাইটা মাইটা আমরা উইটা পড়ছি আস্তে করে, বাট এটা এখন ওয়ান ওয়ে হয়ে যায়। ওই পাশ থেকে আসার টাইমও অলরেডি মনে হয়ে গেছে। স্পিড ব্রেকার আছে এখানে একটা। বাট এইবার সাজেকে আসার টাইমে রাস্তাঘাটা ভাঙ্গা বেশি পাইছি। আমি সাজেক 32 কিলোমিটার, বাবার বাবা 32 কিলোমিটার এখন যাইতে অনেক টাইম লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 12টা বাজবে অলমোস্ট আমাদের হোটেল পৌঁছাইতে, কারণ সেই পরিমাণ ভাঙ্গা আর উঁচা নিচা তো আছেই। বাট যখন আমরা ওইখান দিয়ে আসতেছিলাম বারুইহাটের পরে, ভাই এত ভাঙ্গা ফেস করছি যেটা বলার বাইরে। সাজেকের রাস্তাটা আর একটু উন্নত করা দরকার, কারণ অনেক পর্যটক আসে এখানে ঘুরতে। অ্যান্ড প্রতি ইয়ার না, এটা অনেক আসে যেটা বলার বাইরে। আমরাও যেমন প্রতি বছর আসি ফুল স্কোয়াড নিয়ে, পিছনে যেই পরিমাণ বাইকের স্কোয়াড, আর সামনে পুলিশ, পিছনে মেবি আর্মির গাড়ি ছিল, বাট ডোন্ট নো পিছনে, বাট এটা উপরে থাকে। চাইরা লো জায়গা সাজেক, আর মাত্র বেশি গেল না, মোর 3 কিলোমিটার। অ্যান্ড আমরা অলরেডি চলে আসছি। ও রে অনেকদিন পরে ভালো লাগছে ভাই। এখন ঘুম দেবো না, এতক্ষণ যেই ঘুমাইতেছিল রে ভাই। আমি অলওয়েজ যখনই সাজেক আসি সবার আগে ওঠার চেষ্টা করি। গাড়ি দিয়ে একবারই ঘটনা ঘটাইছিলাম, এরপর বাইক দিয়ে ঘটনা ঘটাই। তো লাস্ট মোমেন্টে পুলিশ ছেড়ে দেয়, বলে যে চলে যাও, আর সব একসাথে দেয় টান। তখনই মনে করেন যে খেলাটা হয়ে যায় এক চোট। সো ফাইনালি গাইস আমরা সাজেক চলে আসলাম। কান বন্ধ হয়ে গেছে। এন্ড ইয়েস, তোমাদের চাচ্চু আইসা পড়ছে। এন্ড আমার পিছনে আমার কিউরি 2টা বাইক আছে। সামনে মনে হয় চেকপোস্টে দাঁড়াইতে হইতে পারে, ডোন্ট নো। 1 বছর পরে সাজেক, গ্রেট ভাইবস। নতুন নতুন মনে রেসর্ট টেসর্ট হয়ে গেছে অনেক। এখন আমাদের রেসর্টটা খুঁজতে হবে, আমাদের রেসর্টটা কোনটা। গাইজ আমি আসছি হইছে মেঘবতীতে। অ্যান্ড ইন্টেরিয়রটা জোস, যদিও কাঠের। আমার রুম কোনটা ভাই? এটা। ওয়ালাইকুম আসসালাম। রুম কোনটা এটা? ও রে, এটার মধ্যে নাবিলরা আছে, আর বাকি সবগুলো বলবো এটার মধ্যে। এটার কি অবস্থা? কারেন্ট নাই যদিও। সুইম, এটা হানিমুন বেড। তুই জেসিকারে মিস করতেছিস কিনা? এটা কো বেটা, লম্বা খাট নাই। আচ্ছা আচ্ছা। আরে সাগর, হোয়াটসঅ্যাপ। সো আজকের ব্লগটা চিন্তা করলাম যে এখানেই শেষ করে দেই, কারণ কালকে আরেকটা ব্লগ আসতেছে, আপনাদের ড্রোন ভিউ আসতেছে। বি রেডি ফর দ্যাট অ্যান্ড মেক শিওর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, কারণ চোখই খুলতে পারতেছি না ঘুমে। তার উপর খাবার অর্ডার করে এসেছি, খাইতেও হবে, আর বাইকগুলো মুছতে হবে। ঘটনা ঘুরে গেছে যে এই জায়গায় হোটেলের একটু চাপ আছে। ওই পাশে পড়ছে কয়জন? এই পাশে মনে হয় 8 জন না 6 জন। 2 রুমে 6 জন, আর বাকি ওখানে 5টা রুমে সবাই ঢুকছে। স্বর্ণব বাইরে হইছে আবার সামনে। স্বর্ণব ভাই দেখলাম গাড়ি ঘুরে সামনে গেল, উনার হোটেল আবার হইছে আলাদা। বাট প্যারা নাই, চিল, সবার সাথে রাতে দেখা হবে একসাথে। বাট ঘুম থেকে কয়টা বাজে উঠি ডোন্ট নো। তো দেখা হইতেছে নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।